প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2-এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2, 19 নম্বর অঙ্ক। এখানে দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। প্রথম রাশি দেওয়া আছে 16p⁴ মাইনাস 81q⁴। দ্বিতীয় রাশি আছে 2p + 3q। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা দ্বিতীয় রাশিকে এমন একটা সংখ্যা দিয়ে প্রথমে গুণ করব যাতে প্রথম রাশির যে কোনো একটা অংশ মিলে যায়। তাহলে লক্ষ্য করো, আমরা 8p³ দিয়ে গুণ করতেছি। 8p³ দিয়ে যদি আমরা গুণ করি, 8p³ সাথে 2p যদি গুণ করি, 8 × 2 = 16, অর্থাৎ 16p⁴ আসে। প্লাস আছে, প্লাস হবে 8 এর সাথে 3 গুণ করলে 3 × 8 = 24, অর্থাৎ 24p³q। 24p³q যেখানে আলাদাভাবে লিখতে হবে, যেহেতু উপরে আমাদের নাই। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের প্লাস 16p⁴ মাইনাস 16p⁴ কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে এ দুটি। আমরা এই অংশটুকু আগে লিখব, -24p³ মাইনাস 81q⁴। এখন আমরা এই অংশটুকুকে এমন একটা অংশ দিয়ে গুণ করব যেমন হলো 12p² 12p² কে যদি 2p দিয়ে গুণ করি তাহলে আসে 12 এর সাথে 2 গুণ করলে আসে 24p³q। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস, 12 এর সাথে 3 গুণ করলে আসে 36p²q²। যেহেতু এখানে p² আছে, কিউ আর কিউ গুণ করলে q²। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তাহলে এটা কাটাকাটি চলে যায়, যেহেতু সেম। এরপরে আমাদের থাকতেছিল 36p²q² প্লাস আর মাইনাস থাকতেছে 81q⁴। এখন আমরা 18p² দিয়ে গুণ করব। 18p² দিয়ে যদি প্রথম রাশি গুণ করি, 18 কে 2 দিয়ে গুণ করলে আসে 36p²q²। প্লাস আছে প্লাস হবে, 18 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 54p³ এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, এটাও প্লাস আছে মাইনাস হবে। তাহলে আমাদের এইটা আর এটা কাটাকাটি চলে যায়। এখন আমাদের থাকতেছে -54p³ মাইনাস 81q⁴। যদি -27q³ দিয়ে গুণ করি তাহলে আমাদের দেখো অঙ্ক মিলে যায়। 27 এর 2 দিয়ে গুণ করলে আসে 54p³ মাইনাস 3 দিয়ে 27 কে গুণ করলে আসে 81q⁴। যদি আমরা বিয়োগ করি এবং সাইন চেঞ্জ করে দিই তাহলে লক্ষ্য করে এটা কাটাকাটি চলে যায়, এটা সেম কোয়ান্টিটি কাটাকাটি চলে যায়, একটা প্লাস একটা মাইনাস। তার মানে আমাদের উত্তর থাকতেছিল, অবশিষ্ট থাকতেছে 0। তাহলে আমাদের উত্তর হবে কি? এটা হবে উত্তর, অর্থাৎ এটা হলো নির্ণয় ভাগফল 8p³ মাইনাস 12p² প্লাস 18pq² মাইনাস 27q3। এটি হলো নির্ণয় উত্তর। এরপরে লক্ষ্য করো 20 নম্বর। এখানে প্রথম রাশিতে আছে 64 মাইনাস a³, দ্বিতীয় রাশি আছে a মাইনাস 4। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা a মাইনাস 4 কে এমন একটা অংশ দিয়ে গুণ করব যাতে আমাদের অন্তত প্রথম রাশির একটা অংশ মিলে যায়। তা আমাদের বইতে দেওয়া আছে 64 মাইনাস a²। এই জিনিসটা আমরা a³ আগে নিয়ে আসছি, অর্থাৎ a³ এর আগে যেহেতু মাইনাস আছে, মাইনাস a³ প্লাস 64। এখন যদি আমরা মাইনাস a² দিয়ে গুণ করি, লক্ষ্য করো a² আর a গুণ করলে a³, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাসে প্লাস 4a²। যদি আমরা বিয়োগ করি, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি চলে যায়। এখন থাকতেছে হলো -4a² প্লাস 64। এরপর দেখো 4a দিয়ে গুণ করা যায়। 4a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে 4a² মাইনাসে প্লাস
4 4 16 অর্থাৎ 16a। এখন যদি আমরা বিয়োগ করি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে -4a² প্লাস 4a² কাটাকাটি চলে যায়, থাকতেছে -16a প্লাস 64। এখন যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের অঙ্ক মিলে যায়। 16 দিয়ে গুণ করলে -16a, মাইনাসে মাইনাসে প্লাস, 16কে 4 দিয়ে গুণ করলে আসে 64, বিয়োগ করলে 0 হয়ে যায়। অর্থাৎ নির্ণয় ভাগফল হলো আমাদের এটা -a² -4a প্লাস 16। এটি হলো 20 নম্বরের উত্তর। এ ছিল অনুশীলনী 4.2 এর 19 এবং 20 এই দুটি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।